তো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি চিংড়ি মাছের রেসিপি রান্না করব। প্রথমত মাছ নিয়ে নিলাম, চিংড়ি মাছ। তারপরে পরিমাণ মতো মাছগুলো কাইটা নিলাম। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম উপরে, 1 চামচ পরিমাণ লবণ। দ্বিতীয়ত হাফ চামচ পরিমাণ হলদের গুঁড়া নিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, সবগুলো দিয়ে দিলাম। তো ভালো করে হাত দিয়ে লাইড়া ছেড়ে নিব। এই যে দেখতেছেন, ভালো করে হাত দিয়ে লাইড়া ছেড়ে নিব। তারপর 2-4 মিনিট রাখে দেব ফ্রিজের ভিতর। এরপর একটা কড়াইয়ে নেব, কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। তেলটা ভালো করে গরম করে মাছগুলো দিয়ে দিবেন ঠিক এভাবে। তারপর একটা একটা করে উল্টাবেন, ভালো করে উল্টানোর শেষে একটা একটা করে নামাই লেবেন। এই যে ঠিক আমি যেভাবে নিতেছি এভাবে নিয়ে নেবেন। তো পরের যেগুলো বাকি ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার ভালো করে উল্টাই ভালো করে অপর ফিট উল্টাবেন। এরপরে নিয়ে নিলাম, এই যে দেখতেছেন, এটাও নিয়ে নিলাম। তো যে তেল বাকি ছিল ওগুলোর ভিতর পেঁয়াজগুলো ভালো করে কুচি করে কাইটে গরম তেলে ভালো করে লাইড়া সাইড়া পেঁয়াজগুলো নরম করে নেবেন। এই যে যেভাবে লাইতেছি এভাবে লাইড়া নেবেন ভালো করে গরম করে। এভাবে পেঁয়াজগুলো একটু লাল হইলে এভাবে আদা বাটা দিয়ে দিবেন। এগুলো হচ্ছে আদা বাটা, পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিবেন, 1 চামচ 1.5 চামচ। এগুলো হচ্ছে রসুন বাটা, 1 চামচ রসুন বাটাও দিয়ে দিলাম আমি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এরপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ কাপ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ কাপ হলদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে যাই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এই যে দেখতে পাইতেছেন। তারপর ভালো করে লাইড়া ছাড়া নিয়ে ভালো করে লাইড়া ছাড়া নেবেন। এরপরে 2-1 মিনিট রাখার পরে মশলা বাটা, জিরা বাটা, মশলা বাটা এগুলো দিয়ে দিবেন পরিমাণ মতো বাইটে। আপনার মাছ যতটুকু এতটুকু পরিমাণ মতো বাইটা দিয়ে দিবেন। এরপরে 2-1 মিনিট রাখার পরে লাইড়া ছাড়া পানি দিয়ে দিবেন পরিমাণ মতো, হালকা পানি। এরপরে কালারটা আসবে, আস্তে আস্তে ধীরে ধীরে কালারটা আসবে, দেখতে থাকুন। এরপরে ভালো করে 1-2 মিনিট লাইড়া ছাড়া এর জায়গায় কালারটা আসলে মাছগুলো দিয়ে দিবেন। দেখেন, আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে দেওয়ার পরে ভালো করে লাইড়া ছাড়া নেবেন। এই যে আমি যেভাবে লাগতেছি এভাবে লাইড়া ছাড়া নেবেন। আপনাদের মতো আপনারা লাইড়া ছাড়া নেবেন, সমস্যা নাই। এই যে ভালো করে লাইড়া ছাড়ার পরে লাইড়া ছাড়া লয়ে নিলাম। আগুনটা হালকা বাড়িয়ে দিলাম। আগুন বাড়িয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলাম। 2-10 মিনিট রাখার পরে যে কালারটা আসলো দেখতে পাইতেছেন। এই যে দেখেন রেসিপি। 2-10 মিনিট রাখার পর, 15 মিনিট রাখার পর ভালো করে তেলগুলো গরম করার পরে যে দেখতে পাইতেছেন। তো কিছু পরিমাণ কাঁচামরিচ কাইটা এরপরে দিয়ে দিব। 2-10 মিনিট ঢাকনা রাখার পরে যে দেখতে পাইতেছেন ভালো করে লাইড়া। এই যে, তো অবশেষে হয়ে গেল আমার রেসিপি। তো ভিডিওটা কেমন লাগলো আমার জানাবেন কমেন্ট বক্সে। তো এরকম ধরনের রেসিপি জানতে চাইলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেল। হয়ে গেল রেসিপি। এটা হলো আজকের